সকালটা অনেক সুন্দর ছিল আর অনেক স্পেশালও ছিল, কারণ আজকে আমরা ফুল ফ্যামিলি, মানে আমি, জল, গান আর তাদের বাবা, এই 4 জন মিলে দূরে বেড়াতে যাচ্ছি। অবশ্য কিছু কাজও ছিল, তো কাজের ফাঁকে আমরা ঘোরাফেরা করব, এটাই ছিল আমাদের হচ্ছে পরিকল্পনা। সো আমরা বের হয়ে গেলাম, মা আমাদেরকে টাটা দিচ্ছে। আমাদের গন্তব্য আজকে হচ্ছে গাজীপুর ছাড়িয়ে অনেক ভিতরে, শ্রীপুরেরও ভিতরে। সেখানে আমরা 4 জন মিলে যাব, আমাদের কিছু কাজ সারবো আর সেই সাথে ঘুরবো ফিরবো, অনেক অনেক ছবি তুলবো অ্যান্ড ভিডিও করবো। সো এই যে আমাদেরকে হচ্ছে আমরা এখন গাড়িতে উঠছি, গাড়ি ওয়েট করছিল বাসার নিচে, তখন সকাল অলমোস্ট 7টা। তো আমরা গাড়িতে উঠলাম, আমাদের যাত্রাটা শুরু হলো। অ্যান্ড আমাদের প্ল্যান ছিল যে প্রথমে আমরা প্ল্যান করেছিলাম আমরা ঢাকায় নাস্তা করব, তারপর মনে হলো যে না, আমরা একটু দূরে গিয়ে নাস্তা করি। তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের গাড়ি ছাড়তে 7:10, অ্যান্ড সেই সময় প্রিয় শহরটা, মানে শুক্রবারের শহরটা সকালবেলাটাও অনেক সুন্দর লাগে। রাস্তা একদম ফাঁকা আর এত সুন্দর, এত সবুজ চারদিকে। খুব ভোরে ঘুম থেকে না উঠলে আসলে এই সিনারিগুলো মিস করা হয়। আর যেহেতু খুব ভোরে ঘুম থেকে অত বেশি ওঠা হয় না, সো ফ্রাইডে মর্নিংয়ে যখন রাস্তাটা ফাঁকা থাকে তখন সব কিছু অনেক বেশি সবুজ লাগে। তো আমরা গাজীপুরের দিকে চলে আসছি অলরেডি, অ্যান্ড যেতে যেতে আমরা আরও সবুজ দেখছিলাম আর বলছিলাম বাচ্চাদেরকে যে যত গ্রামের ভিতরে যাবা তত দেখবা যে আরও অনেক বেশি সবুজ। আর এই সবুজটা দেখার উদ্দেশ্য ছিল। তো প্রচণ্ড খিদা লেগে গেছিলো আমাদের, হচ্ছে আমরা চলে আসছি শালনাতে, এসে থামলাম। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ড্রিম হাউস রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ, মোস্ট প্রবলি ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ নাম। এটা গাজীপুরের শালনাতে। সো আমরা সেখানে নাস্তা খেতে ঢুকে গেলাম, অ্যান্ড পরিবেশটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন। তখন অলমোস্ট সকাল 9টা বেজে গেছে, যদিও গুগল আমাদেরকে বলতেছিল যে আমাদের যেতে যেতে আধা ঘন্টা লাগবে, যেখানে যেতে আমাদের 1.5 থেকে 2.25 ঘন্টা লেগে গেছে। সো রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল, অ্যান্ড আমাদেরকে দেখে রেস্টুরেন্টের ম্যানেজার কেন জানি ভিআইপি জোনটা দেখাই দিল। মানে দেখে বুঝে নাই যে আমরা আসলে গরিব, ভাবছে যে আমরা ভিআইপি, সো আমাদের ওখানে পাঠিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে পরিবেশটা অনেক 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 সুন্দর, মানে সকালবেলাও একটু হচ্ছে ইভিনিংয়ের একটা ভাইব আছে, মানে চাইনিজ রেস্টুরেন্টের মতো। ওই জায়গাটা, সামনের জায়গাটা হচ্ছে অনেক খোলামেলা, আর ভিতরের জায়গা যেটা আমরা বসলাম সেখানে অনেক সুন্দর কালার, অনেক লাইট ওখানে। তো এটা মেনু দেখে আমরা জাস্ট নর্মাল হচ্ছে, আমরা যেহেতু ব্রেকফাস্ট করবো, তো আমাদের ব্রেকফাস্টের মেনুটা আমরা খুব সিম্পল রাখতে চাচ্ছিলাম, লাইক পরোটা, ভাজি, সবজি। আর আমি একটু হচ্ছে সকালে যখন বাইরে নাস্তা করি তখন আমি অবশ্যই হচ্ছে নিহারি খাই। নিহারিটা আমি খাবই, এটা আমাকে খেতেই হবে যদি আমি বাইরে নাস্তা করি। সো আমি আমার জন্য একটা নিহারি অর্ডার করলাম, আর সবাই বললো যে খুব সিম্পল নাস্তা করতে চায় এবং তারপরে চা খেতে চায়। সো পরোটা, ভাজি আর হচ্ছে নিহারি অর্ডার করা হলো। আর ফুড টেস্ট ওয়াজ সুপার, খুবই নিট অ্যান্ড ক্লিন একটা রেস্টুরেন্ট ছিল, আর ফুডের কোয়ালিটি খুবই ভালো ছিল, মজা ছিল অনেক ফুড। তবে প্রথমে যে শশা দিচ্ছিলো আমাদেরকে সালাদের জন্য, চরম তিতা ছিল, যেটাকে গান একদম পারে তো উল্টি করে দেয়, ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যে যাই হোক, আমাদের নাস্তা চলে আসছে, ফ্রেশ হচ্ছে পরোটা, ফ্রেশ সবজি, ডাল সবজি একটা মিক্স ছিল, আর নিহারি ছিল, এবং খুবই মজা ছিল। খুব কম মশলার খাবার আমার সবসময় ভালো লাগে, আমি প্রেফার করি, বাচ্চাদের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। যা খাবার নিয়ে যদি কোনো রিভিউ প্রয়োজন হয় তাহলে আমার বলতে আমি বলতেছি মনে এই জায়গা ভালো নিহারিটা ভালো না, সবজিটা খুবই ভালো, বড়টা তার চেয়েও ভালো। জল খাচ্ছে, শুধু খাচ্ছে আর খাচ্ছে, হাসছে। এই হচ্ছে ব্লগার, আমাদের ব্লগারের অবস্থা। এই হচ্ছে ব্লগার কথা বলছে। হ্যাঁ বলো ব্লগার বলো, এটা কেমন রিভিউ দাও। আমি কি বলেছি, সবজিটা মশলা কম, ঝাল কম, খুবই ব্যালেন্স, খুবই মজা। মানে বাচ্চারা যারা, তাদের জন্য এক্সট্রা কি, তুমি সবজির কথা বলছো, সবজির ভিডিওটা এটা নিলাম। এখন ছোটো বাচ্চা নিয়ে আসলে মাদেরকে এক্সট্রা করে কোনো ফুড নিতে হবে না, সবজি দিয়ে খাওয়া যেতে পারবে। সবজিটা এত ব্যালেন্স, পরোটাটা অনেক নরম, আর হচ্ছে আমি খাচ্ছি আর নিহারিটার বিষয়টা হচ্ছে, নিহারিটা থেকে অন্যান্য হোটেলগুলো, বেশিরভাগ হোটেলে দেখা যায় যে নিহারিতে অনেক এক্সট্রা মশলা, লাল তেল এগুলো দেওয়া থাকে, বাট এটাতে একদমই সেটা না, এটাও খুব ব্যালেন্স।
মানে আমি যেমন ব্যালেন্স হাজবেন্ড এরকম সব কিছু ব্যালেন্স। মেন ব্লগার হাসতে হাসতে গো। সবাইকে মেন ব্লগার বলে। জল ওয়াইসের অফিসিয়ালি প্রথম ব্লগ তৈরি। এখানে আমরা কিছু করছি না, শুধু খাচ্ছি। আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, না 6টায় উঠছি। ওঠার পরে আমি কিছু খাই, কিন্তু খেতে পারলাম না যে এসে খাবো, বাইরে এসে খাবো, বাইরে এসে। তারপরে আসতেছি খাবো খাবো। লাস্টে আমরা এই রেস্টুরেন্টে আসছি। এই রেস্টুরেন্টটার জল আমার অডিও পাওয়া যাচ্ছে না না আচ্ছা, আমরা রেস্টুরেন্টে আসছি। এই রেস্টুরেন্টটা যথেষ্ট ভালো, হ্যাঁ, নিরিবিলি, একদম নিরিবিলি একটা রেস্টুরেন্ট এখানে। ড্রিম হ্যাভেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ড্রিম হ্যাভেন, গাজীপুরে শালনা। শালনায় ড্রিম হ্যাভেন। আমার আবার মনে থাকে না। হ্যাঁ, এর জন্য আমার অ্যাসিস্ট্যান্ট আছে। এটা হচ্ছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গাজীপুরের, এটার নাম হচ্ছে ড্রিম হ্যাভেন, গাজীপুরের শালনাতে। এখানে একটা হচ্ছে সিএনজি ফিলিং স্টেশন আছে, ওই সিএনজি ফিলিং স্টেশনটা ক্রস করলে আপনার বাম দিকে এটার যে একটা হচ্ছে গাজীপুর যে ন্যাশনাল পার্ক, গেটের অপোজিটে পড়বে। তাই ন্যাশনাল পার্ক কোথায়? এখানে আচ্ছা, যাই হোক, এইখানে আমরা পরোটাগুলো খুবই সফট, খুবই মজা ছিল। পরোটার সবজি ডালও ভালো ছিল, নিহারি ভালো ছিল, আমরা যা খাইছি ভালো ছিল। আসল ভালোটা আমি তখনই বলতে পারবো যখন আমি বিলটা দিব। বিলটা এখনো দেই নাই। বিলটা যদি সাশ্রয়ী হয় তাহলে আমি সব কিছু ভালো, আর সাশ্রয়ী না হলে ভালো না। যা বলছি আগে সব সবজিটা অনেক মজা। আমরা ডায়েট করবা? এই জন্য তো আমি সবজি খাচ্ছি। জল একটু আমার দিকে ক্যামেরাটা ঘোরো তো। কেমন লাগছে আমাকে? জল ব্রেকফাস্ট শেষ? ব্রেকফাস্ট কেমন হলো বলো? আর তুমি এটা খাবে না হাড্ডিটা? মজা। এই হাড্ডিটা খাবে না? না, যেটা তুমি খাও, আমি খাবো না। তুমি একটা হাড্ডি খাইছো, এটা খাও। আমি তো তোমাদের সংসারে এমনি কাবাবের হাড্ডি। ওয়াইস শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। এখন যা চাই হ্যাঁ, জল রিভিউ করবে চায়ের টি। ও টি চা ছাড়া কারো চা ভালো লাগে না। মানে নিজের চা, মানে নিজে বানানো চা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিজের চা বাড়িতে হবে। এভারেজ, খুব বেশি ভালো না, মানে মিষ্টি বেশি। মিষ্টি বেশি, অ্যাভারেজ খুবই। হ্যাঁ, ওয়াইস তুমি কি চা খাচ্ছো? আচ্ছা, ফ্রেমটা হচ্ছে এই, আসলে মা আর বোনের মাঝখানে বসা ওয়াইস। এভারেজ। চাটা কি একদম সর পড়া? না, মানে মিল্কটা বেশি, চাপাতিটা কম। না এভারেজ বলতে মানে হোটেলগুলোতে যেরকম চা পাওয়া যায় ওরকম, আমার তো বেস্ট। নাথিং স্পেশাল। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে কে বেশি চা পছন্দ করে? আমি সকালে বিকালে দুবেলা চা খাই। আমি কমপ্লিটলি কফি পার্সন, তো আমার 2-3 বার কফি খেতে হয়। চা ইজ নট ম্যান্ডেটরি ফর আস। চা মেটে রেডি। চা আমার ভালো লাগে। আর ওয়াইস তোমার জন্য কি ম্যান্ডেটরি? সব খায়, ওসব খায়। কফি? ব্ল্যাক কফি চিনি ছাড়া। ব্ল্যাক কফি চিনি ছাড়া? একদিনও খাইছিস? একদিনও তো খাইছিস। কবে খাইছিস? অনেকদিন আগে। ওয়াইস ও কিন্তু তোমাকে মানে ইনসাল্ট করার চেষ্টা করতেছে। বলো, আমি কিভাবে রেকর্ড করতে হবে আমাকে মোবাইল থেকে নিবা, হ্যাঁ। স্ট্রেট রাখবা ক্যামেরা, বেশি নড়বা না। আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এরপর আমরা রওনা হলাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শ্রীপুর। তবে শ্রীপুর থেকে অনেক ভিতরে ছিল, মাঝখানে অনেক অনেক রাস্তা আসছে, অনেক অনেক নাম আসছে, লাইক ট্যাংরা বাজার অ্যান্ড সামথিং লাইক দ্যাট, যেগুলো আমি ভুলেও গেছি। তো আমাদের হচ্ছে রাস্তার শর্ট আমাদের অনেক নেওয়া ছিল, যেগুলো আমরা পরে ছোট ছোট শর্টসে আমরা বা ছোট ছোট ভিডিওতে আমরা দিয়ে দিব। তো আমরা যাই হোক, আমরা সবাই রওনা হয়ে গেলাম। এরপর আমরা শ্রীপুরে যাব, যেখানে হচ্ছে মাছ ধরা হচ্ছিল।
জেলেরা মাছ ধরছিল, আমাদেরকে জানানো হয়েছিল যে আমাদের দেখার উদ্দেশ্যে মাছ ধরার ব্যবস্থা হয়েছে। তো ওইটা নিয়ে আমরা একটু এক্সাইটেড ছিলাম, স্পেশালি বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। যদিও গান অর্থাৎ গান বাবা আমার ছেলে সিক ফিল করেছে ঢাকা থেকে আসার সময়, ওর মোশন সিকনেস হয়। সো মোশন সিকনেসের সময় যেটা হয় যে ও গাড়িতে ওঠার পরে সিক ফিল করে। তো যাই হোক এখানেও তাই হয়েছে, ও বেশ সিক ফিল করেছে। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে কিছুটা ফ্লেক্সিবল ছিল। তারপরে তো আমরা শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এখানে প্রচুর গ্রিনারি, প্রচুর সবুজ, রাস্তাটা অনেক অনেক সুন্দর এবং এত নিরিবিলি, একদম পুরো গ্রাম্য একটা পরিবেশ। মানে গেলে মনে হয় যে আর ফিরে না আসি ঢাকায়, এত ক্রাউডের মধ্যে না আসি। সো এখানে এই যে আমরা এখানে চলে আসছি আমাদের ডেস্টিনেশনে, অ্যান্ড এখানে বিশাল একটা দিঘি আছে এখানে, যেখানে হচ্ছে মাছ ধরার জন্য জাল ফেলেছে এবং পাশেই একটা রেল লাইন ছিল। আমি রেল লাইন কিন্তু খুব ভয় পাই, যদি আমার ট্রেন খুব পছন্দ, আমার ট্রেন জার্নি খুব পছন্দ, এবং কিছুক্ষণ পরপর ট্রেন যাচ্ছিল ওখান থেকে। কিছু সুন্দর জায়গাটা। তো তারপরে হচ্ছে আমরা ওখানে অনেক অনেক ছবি তুললাম, অনেক অনেক হচ্ছে ভিডিও করলাম, আর হচ্ছে এনজয় করছিলাম, খুব মাছ ধরছিল সবাই। আর প্রচণ্ড গরম থাকাতে মনে হচ্ছে হাই জল, ঝাপতে। তুমি কোথায় আসছো বলো? গাজীপুর। গাজীপুর কোথায় ওটা জানি। শ্রীপুর। শ্রী গান, এটা হচ্ছে আমাদের ছোট একটা বাবু, তোমার কি সারাক্ষণ মুডে থাকে, ভাবে থাকে। গান তুমি কেমন আছো? এখন ভালো লাগছে? গরম লাগছে? এনজয় করছো? দেখো এনভায়রনমেন্টটা কি সুন্দর। অ্যান্ড দেন হচ্ছে আমরা খুব এনজয় করছিলাম পরিবেশটা। তবে আমার ছেলে এরপরে কান্না শুরু করে দিল, কারণ ও যেহেতু খুব গরমে অসুস্থ বোধ করছিল, তার ভালো লাগছিল না। তো আমি বলেছিলাম যে যেহেতু তোমার মোশন সিকনেস আছে, তুমি হচ্ছে গরমে অস্থির হয়ে যাও, বেটার এরপরে জার্নিগুলোতে আমরা তোমাকে নিব না। ব্যাস, শুরু হয়ে গেল কান্না। আর সেই কান্না থেকে দুই ভাই বোনের খুনসুটি শুরু হয়ে গেল। আমার মেয়ে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করছিল, কান্নাটা সে কিছুতেই ভিডিও করতে দিবে না, প্লাস আবার তার কান্নাও থামবে না। মানে ছোট মানুষ আসলে যা হয় আর কি, তো কিউ দাবা বাবু কান্না করছে। তারপর রাগ হয়ে গিয়েছিল, ও রাগের শটটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। ওর বাবা এসে বোঝানোর চেষ্টা করছে ওকে, ডোন্ট ক্রাই বেবি, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। আর আমি তো আমার মতো বোঝানোর চেষ্টা করছিলাম। যাও না। তো এরপরে যেটা হচ্ছিল যে আমি আমার বাবুটাকে হচ্ছে মানানোর চেষ্টা করছিলাম এবং বলছিলাম যে একটু মাথায় পানি দে, পানি দে। তো আমার কাছে ঠান্ডা পানি ছিল, ওর বাবা বলছে মাথার মধ্যে পানি দাও। আমিও একটু মাথার মধ্যে পানি দিয়ে দিচ্ছিলাম আমার বাবুটার, যে মাথাটা, ও আচ্ছা ঠিক আছে, তার আগে বাবার মাথা ঠান্ডা হওয়া দরকার। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस কিভাবে স্বামীর সেবা করতে হয়? পতি পরম গুরু। এরপর বাপ ছেলের মাথায় ঠান্ডা পানি দিয়ে মাথা ঠান্ডা করার পরে যেটা হলো যে আমরা খুব হাঁটাহাঁটি করলাম, কিছুক্ষণ ছবি তুললাম, সবুজ দেখছিলাম। এবং ভিতরের দিকে যেটা জায়গাটা দেখা যাচ্ছে সেখানে গরু ছাগল চড়াচ্ছিল সবাই। সো আমরা ওইখানে গিয়ে সবার সাথে কথা বলবো, গরু ছাগল চড়ানো দেখবো, এরকম করে বলছিলাম বাচ্চাদেরকে যে চলো আমরা ওখানে যাই। আমরা আজকে আসছি হচ্ছে গাজীপুরের শ্রীপুর থেকে আরও অনেক ভিতরে একটা জায়গায়। তো এখানে আমরা আসছি যখন, তখন এখানে মাছ ধরা হচ্ছিলো, ওটা শ্যুটটা আমরা আলাদা করছি, এটা পরে আমরা আরেকটা ভিডিওতে যখন পুরো ভিডিও একসাথে করবো তখন আমরা দেখবো। এখানে অনেক বড় একটা পোলট্রি আছে, এখানে অনেক বড় একটা পোলট্রি ফার্ম আছে। এখানে দেখো সবাই ছাগল চড়াচ্ছে, অনেক সুন্দর। আর এই ছাগলের পালটা কিন্তু জাস্ট 2টা ছাগল থেকে হচ্ছে, আর এখানে গরুও চড়াচ্ছে। গান আবার গরু খুব পছন্দ করে। এই গরু তো অনেক বড় সিং আছে বাবা, ওখানে একটা ছোট
কই থাকো তুমি? কই থাকো? ওইদিকে, এই যে ওইদিকে। নাম বলতে পারে না। ঘর এক ছাগলকে ধরার চেষ্টা করছে দুই ছাগল। আমরা একটা ফুল হয়েছি, এটা আমরা আম্মুকে চেয়ে দেবো। এরপর আমরা রওনা হলাম আমাদের আরেকটা ডেস্টিনেশনের জন্য। ওটা পাশেই ছিল, অর্থাৎ শ্রীপুরের ওখানেই ছিল। ওটাও একটা জায়গা, যে জায়গার উদ্দেশ্যে মূলত আমাদের যাওয়া। সো প্রচণ্ড গরম ছিল সেদিন, আর আমাদের রেস্ট নেওয়া দরকার ছিল। অ্যান্ড রোদের তাপ এত বেশি ছিল যে সব কিছু মিলে আমরা একদম অস্থির হয়ে গিয়েছিলাম। তো ওটার ভিতরে আমরা যেখানে আছি এখন, সেটা একটা ফার্মের মতো, একটা ফার্ম হাউসের মতো একটা জায়গা। সো সেখানে ভিতরে খুব সুন্দর, খুবই সুন্দর। সো একটা হচ্ছে ঘাট বাঁধানো জায়গা আছে, সেখানে গিয়ে আমরা এই মাত্র আঙ্কেল ড্রাগন ফ্রুট কাটছে, এখনো পুরোপুরি পাকেনি। এই জায়গাটা তো পুরো অন্যরকম। ওজন বেশি না বাবা। এইমাত্র এখানকার গাছ থেকে ড্রাগন ফলগুলো কাটা হলো। জল কেমন লাগতেছে? এখনো পুরোপুরি পাকেনি। তামসি, খাওয়ার সময় কোনো কথা বলো। আমার যে কোনো ফ্রুটস ভালো লাগে, শুধু পেয়ারা ছাড়া। কেন, পেয়ারার কি সমস্যা? পেয়ারা আমার দন্তজনিত সমস্যা আছে। পেয়ারাতে আমার দন্ত বেদনা হয়, এই জন্য আমি পেয়ারা করি। এটাও গাছ থেকে পাড়াই মাত্র। একদম এখন গাছ থেকে পেরে নিয়ে আসা। ফরমালিন মুক্ত। তোমার ভালো এই যে আমার আর তোমার একটা মিনি ঝগড়া হয়ে গেল, এ বিষয়ে তুমি কিছু বলো। গান, তুমি কিছু বলো। আমরা এখন বাবা ইন্টারভিউ নেব। ওকে, গ্যারেজে আসছিস, একটু কোথায় না, খালি ছবি তোলো, ছবি তোলো, তো ঘুরতে আসছি কেন? ছবি তোলো, সেলফি তোলো, সেলফি তোলো। তো ঘুরতে আসছি মানে আপনার কেমন লাগলো আপনার বউয়ের সাথে ঝগড়া হলো? আমার বউ তো হয়েছে ছবি তোলার, মানে ছবি তোলার মূল রানী শেখ হাসিনা। আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমি হচ্ছে হিরো আলমের থার্ড কপি। কেউ যে নিজেকে এরকম অপমান করতে পারে এবং পছন্দ করে, সেটা তুই না হলে আমরা জানতাম না। এই যে হাতে এইভাবে, হ্যাঁ, হাতে এইভাবে একটা কাঁচি নিয়ে তারপরে সে বলাচ্ছে। এটা কাঁচিকে বলে, এটাকে কাঁচি বলে, কাঁচি বলে এটাকে, গ্রামে এটাকে কাঁচি বলে। হ্যাঁ হ্যাঁ, এভাবে হাতে কাঁচি নিয়ে তারপরে ওদেরকে দিয়ে স্বীকার করাচ্ছে যে আম্মুর ছেলে, আম্মুর মেয়ে। ঠিক আছে, আমি তোমার সবচেয়ে ভালোবাসি, রাখো ওটা। হ্যাঁ রাখো। আর তুমি বলো, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আমি সবচেয়ে, আমি ভুলে গেছি ভয়ে। আমি তো সবসময় তোমার কথাই বলি, কিন্তু এখন ভয়, মানে কোনটা বলবো তুমি বলো। সত্যিটা বলো। ও, আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। এটা ভয়েস বলছে যে কানে কানে বসে, বাবা তুমি যদি বাঁচতে চাও
আমি এটা একটু কোশ্চেন করা লাগে নাকি সবাই আছে। হ্যাঁ আমি আম্মুকেই সবচেয়ে এমনিতে আমি আম্মুকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এটা না দেখাইলে আমি আম্মুকে। আচ্ছা তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? হ্যাঁ এবার বলো। তুমি বলো। এটা কেউ তোরে দেখা আমাকে তাহলে আমি বলতে পারবো। এটা দেখানোর সাহস আমাদের এখন পর্যন্ত হয়নি। আচ্ছা তুমি বলো। আমি সবচেয়ে বেশি জল আর গানকে ভালোবাসি। ওয়াইস তোর মা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? একটু ইমোশনাল টক আমি প্লিজ। বলি সিরিয়াসলি যে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক। আজকে দেখ এখন এই যে জল ক্লাস 8-এ পড়ে, ওয়াইস ক্লাস 2-তে পড়ে। আমিও তো ধর আমার আর আমার বোনের মধ্যে পার্থক্য ছিল ক্লাসের দিক থেকে 3 বছরের। তো আমি কিন্তু ওয়াইসের বয়সে এরকম গ্রামে গেছি, আমার দাদা বাড়ি গেছি, হ্যাঁ দাদা বাড়িতে গিয়ে এরকম পুকুর ঘাটে বসে থাকছি। তো মানে এখন না আমার হঠাৎ করে ওইটা মনে পড়ছে। তো আমি তো গ্রামে যাই না, আমি গ্রামের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে ও হাসতেছে না এখন, ইয়ে করতেছে বুঝলো না ফিলিংসটা, বুঝলে হয়তো বা আমিও তখন বুঝি নাই, আমিও তখন বেশ কিছুটা সময় রেস্টের পরে আড্ডা দেওয়ার পরে আমাদের লাঞ্চ চলে আসলো। আর লাঞ্চে একদম হচ্ছে খড়ির চুলায় রান্না করা খাবার ছিল, খুব সুন্দর একটা চালের ভাত ছিল, তারপরে হচ্ছে করলা ভাজি ছিল, চিংড়ি মাছ দিয়ে মাছ ভাজা ছিল, মুরগি ভুনা ছিল, এবং সেই সাথে হচ্ছে খুব সুন্দর ছোট মাছ ছিল। সো খড়ির চুলার রান্না তো সাধারণত আমাদের খাওয়া হয় না, স্পেশালি আমি যেমন একদমই গ্রামে কখনোই আমার যাওয়া হয়নি, বা আমার বড় হওয়াটা একদম শহরে। সো আমার কাছে খুব ডিফারেন্ট লাগে এই ধরনের ফুডগুলো, স্পেশালি খড়ির চুলা রান্নার যে ফুডগুলো, সেগুলো আমার কাছে একদমই হচ্ছে ডিফারেন্ট লাগে। সো আমরা খুব মজা করে খেয়েছি, সবাই মিলে খাচ্ছিলাম, আমি খুব মজা করছিলাম, গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছিল। এবং খাওয়া দাওয়ার পর আবার যেটা হয়েছে যে ফিরে যেতে হবে, এবং আমাদের রওনা হয়ে গিয়েছি আমরা আমাদের উদ্দেশ্যে, অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে বাসায় ফিরতে হবে। সারাটা দিন খুব সুন্দর কেটেছে এবং খুব ক্লান্তও ছিলাম আমরা, যেহেতু প্রচণ্ড গরম ছিল। সেটার কারণে যেটা হয়েছে, গাড়িতে উঠেই আমরা ঘুমিয়ে গেছি, একদম ঘুম, আমি আর গান একদম ঘুম। জল একটা ছোটোখাটো ন্যাপ নিয়েছে, আমাদের যন্ত্রণায় পুরো ঘুমাতে পারিনি, কারণ ওর এক কাঁধে ছিল গান আর এক কাঁধে ওর মা অর্থাৎ আমি। সো আমরা ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 1.5 ঘন্টা পরে যখন ঘুম ভাঙলো, তখন দেখি আমরা অলরেডি ঢাকায় চলে এসেছি। তো মিস করেছি যে সারাটা দিন এত সুন্দর একটা পরিবেশে ছিলাম, এখন আবার সেই কাজে ফিরে যেতে হবে, ঘরে ফিরে যেতে হবে, যানজটে পরিপূর্ণ একটা শহরে ফিরে যেতে হবে, কিন্তু কিছু করার নেই, আসলে সবাইকে যার যার ডেস্টিনেশনে ফিরে যেতে হয়। আর আমাদের প্রাইম ডেস্টিনেশন, আমাদের একমাত্র ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঘর। এখানে গান ঘুমাচ্ছে ওর বোনের কাঁধে, ব্যাপক ঘুম, যাওয়ার সময় বমি করতে করতে গেছে আর আসার সময় ঘুম। তো এই জিনিসটা আমি বুঝি না যে সবসময় যাওয়ার সময় বমি কেন করে যে কোনো জায়গায়, কিন্তু আসার সময় ঘুমায় যায়, জল মুখ ঢাকতেছে, আর আমি পিছনে একটা বালিশ পেয়ে দিছি, ঘুম একদম পুরো বিড়ালের মতো। সো ঘুমটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, কারণ আমি খুব টায়ার্ড হয়েছিলাম, প্রচণ্ড পা ব্যথা করতেছিল। আর এখানে জল কন্টিনিউ মুখ লুকাচ্ছে, কেন যত লজ্জা, আবার ভিউ দেখাচ্ছে, ওয়াও ভিক্টরি। যাই হোক, এই করতে করতে আমরা ঢাকায় চলে আসলাম, আমাদের বাসায় চলে আসলাম আমরা। বাসায় যাওয়ার পর যেটা আবার আমার ঘুম ভাঙিও করছে। তো যাই হোক, এই যে বাসার নিচে এসে আমরা 3টা আইসক্রিম কিনে নিলাম, কারণ আইসক্রিম খেতে হবে, যে কোনো জার্নিতে আমরা আইসক্রিম খাই। সো এই ছিল আমাদের আজকে সারাদিনের ট্যুর। নেক্সট ট্যুরে আবারও দেখা হবে, কথা হবে, সবাই ভালো থাকবেন। কিছু ছবি শেয়ার করে দিলাম আপনাদের জন্য, যেগুলো আজকে তোলা হয়েছে। টাটা।